সামান্য আটা দিয়ে গ্যাসের চুলাতে এরকম সুন্দর সুগার ফ্রি খাস্তা মুচমুচে বিস্কুট যে সহজেই বাড়িতে বানানো যায় সেটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। যেমন সুন্দর দেখতে বিস্কুটগুলো, তেমনি খেতেও অসাধারণ স্বাদের। এগুলো একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা মাস জুড়ে। আর তার জন্য প্রথমেই আমি 1 কাপ পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। আটাটা চালের মধ্যে খুব ভালোভাবে চেলে নেব। এখানে আমি আশীর্বাদ আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো গমের আটা কিংবা লাল আটাও নিতে পারেন। স্বাদ মতো সামান্য লবণের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চুটকি মতো বেকিং সোডা। এটা যেহেতু চিনি ছাড়া সুগার ফ্রি বিস্কুট, তাই একটু টেস্টের জন্য এর মধ্যে কিছুটা জোয়ান দিয়ে দিলাম। এতে বিস্কুটের গন্ধটাও খুব ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে, তাই আপনারা জোয়ান কিংবা একটু কালো জিরে এর মধ্যে দিতে পারেন। এবারে 1 চামচ মতো ঘি নিয়ে আটাটা খুব ভালোভাবে এখানে মেখে নিচ্ছি। ঘিয়ের সাথে আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, তবে অল্প পরিমাণ ঘি দেওয়া বলে আটাটা কিন্তু এরকম মুঠোর মধ্যে আনলেও দলা হবে না, এরকম ঝুরঝুরেই থাকবে। এবারে সামান্য সামান্য জল দিয়ে খুব ভালোভাবে আটাটা এখানে মেখে নিতে হবে। খুবই সামান্য ঘি লাগবে, আর বেকিং পাউডার তো একেবারেই লাগবে না। ঘরোয়া কয়েকটি উপকরণেই এরকমভাবে সুগার ফ্রি বিস্কুট আপনারা এবার বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। বাজার থেকে অতিরিক্ত দামে আর কিনতেও হবে না। আটাটা খুব ভালোভাবে এখানে মেখে নিয়েছি। মাখার পর দেখবেন এরকম একটু শক্ত ভাব আছে, তার জন্য হাতের মধ্যে আর একটুখানি সাদা তেল নিয়ে খুব ভালোভাবে আটাটা এইভাবে আরেকবার মেখে নিচ্ছি। এর ফলে আটার গাটা নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। সম্পূর্ণ আটার ডোটা এখানে মাখা হয়ে গেছে। এবার এই আটার ডোটা ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণ। ততক্ষণে এখানে একটা বাটিতে 1 চামচ মতো সাদা তেল আর 1 চামচ মতো ময়দা নিয়ে নিলাম। ময়দার সাথে তেলটা ভালো করে মিশিয়ে এরকম একটা না পাতলা না ঘন মতো ঘোল তৈরি করে নিতে হবে। এবারে একটা থালার উপরে কিছুটা আটার গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি। এবারে থালার থেকে এক্সট্রা আটাটা ঝেড়ে ফেলে দেবো। আগে থেকে মেখে রাখা আটাটা মোটামুটি 10 মিনিট পর্যন্ত সময় ধরে আমি রেস্টে রেখেছিলাম। এবারে হাত দিয়ে আটার মন্ডাটা আবারও খুব ভালোভাবে মুথে নিয়েছি। একবার মুথে নিলে আটার ডোটা যেহেতু গা ছেড়ে দেয়, তাই আর একবার ভালো করে মুথে নিলে ডোটা ভালো হয়। এবারে একটা চাকির ওপরে এই ডোটা নিয়ে এর থেকে 2টো খণ্ডে ভাগ করে নেব। ভাগ করে নিলে বিস্কুটগুলো বানাতে সুবিধা হবে। এবারে এই 2টো লেচি আবার একটু হাতের সাহায্যে গোল করে নিচ্ছি, আর এর থেকে একটা লেচি আমি তুলে রেখে ঢাকা দিয়ে রাখবো। খোলা হাওয়ায় রাখবেন না, তাহলে গাটা শক্ত হয়ে যেতে পারে। বাকি এই লেচিটার উপরে সামান্য একটু আটার গুঁড়ো ছড়িয়ে নিয়ে আবার ওই লেচিটা বেলে নিচ্ছি। যেরকমভাবে আমরা রুটি বেলে থাকি ঠিক সেইভাবেই এই লেচিটা বেলে নেব। তবে এই লেচিটা হবে একেবারে পাতলা কাগজের মতো। এই দেখুন কতটা বেলতে বেলতে পাতলা করে নিয়ে এসেছি। যত সুন্দর করে পাতলা করে বেলবেন তত দেখবেন লেয়ারগুলো খুব সুন্দর আসছে বিস্কুটের মধ্যে। এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবার এর উপর থেকে আগে থেকে যে তেল আর ময়দার ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এবারে হাত দিয়ে পুরো রুটির ওপরে এই ঘোলটা এইভাবে লাগিয়ে নিচ্ছি। এর উপরে আবার কিছুটা আটাও ছড়িয়ে দেব। একটা চালনির সাহায্যে আটাটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে চারিদিকে আটাটা ছড়িয়ে যায়। এবারে এক সাইড থেকে কিছুটা অংশ মাঝখানে নিয়ে আসছি, আবারও অন্য একটা সাইড দিকে কিছুটা অংশ তুলে নিয়ে ঠিক আবারও এই মাঝখানে রেখে দিলাম। হাতের সাহায্যে চেপে চেপে দিচ্ছি একটু ভালোভাবে সেট হওয়ার জন্য। এবার এই ভাঁজ করা অংশগুলোর উপরে আবারও কিছুটা ময়দা তেলের ঘোল লাগিয়ে নিচ্ছি, আর ওপর থেকে কিছুটা আটা আবারও ছড়িয়ে দিচ্ছি। এবারে যে মাথার দিককার অংশ, সেই মাথার দিককার অংশ থেকে আবারও তুলে নিয়ে এসে ঠিক মাঝখানে জয়েন করে দেব। এবার এই ভাঁজের ওপরও দিয়ে দেবো তেল আর ঘি আর কিছুটা আটার গুঁড়ো। যতবার ভাজতে হবে ততবার কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে হবে। আর এবার পুরো মুখটা
এক জায়গায় করে নিয়ে এসে এরকম চৌকো একটা শেপের লেচি তৈরি করে নিলাম। এবার এই লেচিটাও কিন্তু বেলে নিতে হবে। যেহেতু চৌকো শেপের এই লেচিটা তৈরি করা ছিল, তাই চৌকো শেপের বেলছি। অন্য কোনো শেপ দিতে যাবেন না, তাহলে ছিঁড়ে যেতে পারে। তাই চৌকো শেপের লেচিটা তৈরি করে নেওয়ার পর আবারও এর ওপর থেকে কিছুটা ঘি আর তেলের ঘোলটা মাখিয়ে দিলাম, আর ওপর থেকে আবারও আটা ছড়িয়ে দিচ্ছি। এক্সট্রা আটাটা ফেলে দিতেও পারেন, আবার নাও পারেন, এটা পুরোপুরি অপশনাল। এবারে আবারও এক সাইড থেকে কিছুটা অংশ মুড়ে নিয়ে আসলাম, আর অন্য সাইড থেকে আর একটু কিছু অংশ মুড়ে নিয়ে আসলাম। ঠিক মাঝ বরাবর এক জায়গায় করে নিয়ে আসতে হবে। আর এই ভাজের অংশগুলোতে আবারও কিছুটা ময়দা তেলের ঘোল আর কিছুটা আটা ব্রাশ করে নিতে হবে। এবারে দুটো মুখ এক জায়গায় করে এইভাবে জয়েন করে দেবো। একটা লেচি কিন্তু আমি পুরোপুরি এইভাবে তৈরি। এবার এটা খুব ভালোভাবে সেট হওয়ার জন্য ওপর থেকে বেলুন দিয়ে একটু ঘা দিতে হবে, দিলে দেখবেন সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটা এইভাবে রেখে দিচ্ছি। আর আরেকটা যে লেচি ছিল সেটাও ঠিক একইভাবে তৈরি করে নিয়ে এইভাবে সেট করে নিলাম। এবার দুটো লেচি ঠিক এক জায়গায় রেখে দিচ্ছি। আর প্রথম যেটা তৈরি করে নিয়েছিলাম সেটা এতক্ষণে দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেছে। কোনো ফ্রিজে রাখার দরকার নেই, নর্মালে রাখবেন, এমনি দেখবেন সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে এটাকে এইভাবে চওড়া করে একটু বেলে নিতে হবে। এরকম চওড়া চেয়ে বেলা হয়ে যাবে, তখন এর চার সাইড থেকে অল্প করে অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে। এরকম সরু মাথার ছুরি ব্যবহার করবেন, তাহলে দেখবেন কাটতে খুব সুবিধা হচ্ছে আর লেয়ারগুলো নষ্ট হয়ে যাচ্ছে না। একদম সামান্য অল্প একটু করে অংশ কেটে বাদ দিতে হবে। চার সাইড থেকে সব অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে বিস্কুটগুলো আমি এখানে কেটে নিচ্ছি। একটা লেচির থেকে আমার 4টে বিস্কুট তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর বিস্কুটগুলো এখানে তৈরি হয়েছে। এবারে এই বিস্কুটের মাঝখানে এরকম ছুরি দিয়ে 3টে দাগ করে নিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগবে বিস্কুটগুলো। আর বাকি যে লেচিটা ছিল সেটা দিয়েও কিন্তু আমি একইভাবে এখানে বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা বিস্কুটে এরকম গায়ে দাগ করে নিয়েছি। এবারে দেখুন কত সুন্দর ডিজাইনটা লাগছে। কিছুটা আমল দুধ সামান্য জলে গুলে ঘন করে ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি। এভাবে বিস্কুটগুলো তৈরি করে নেওয়ার পর আগে থাকতে যে থালাটা ছিল আটা মাখানো, সেই থালার উপরে এক এক করে বিস্কুটগুলো দিয়ে দিলাম। এবারে একটা শুকনো কড়াই গ্যাসের উনুনে বসিয়ে ঢাকা দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম হয়ে গেলে বিস্কুটের থালাটা দিয়ে আবারও ঢাকা দিয়ে প্রথম 5 মিনিট হাই ফ্লেমে, তারপর 20 মিনিট লো আঁচে এটাকে তৈরি করে নেব। মোট 25 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। আর দেখুন বিস্কুটগুলো কত সুন্দর দেখতে হয়েছে। প্রত্যেকটা লেয়ার কিন্তু এরকমভাবে ফুটে উঠেছে। কত পাতলা পাতলা দিয়েছিলাম আর ফুলে ফুলে দেখুন কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর উঠেও যাচ্ছে। পিছন দিকটা কিন্তু একটুকু পুড়ে যায়নি। এবার সব কটা বিস্কুট উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিট মতো লো টু মিডিয়াম আছে এইভাবে তৈরি করে নেব। আর তারপর বিস্কুটগুলো বের করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। কত সুন্দর খাস্তা বিস্কুটগুলো হয়েছে দেখুন, ভেঙে নিয়ে দেখাচ্ছে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কল্যাণী রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো সুগার ফ্রি খাস্তা বিস্কুট রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।